আসসালামাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে অসাধারণ সুগন্ধি মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। বিরিয়ানির নাম শুনলে জিভে পানি চলে আসে, তাই না? আজ দেখাবো কিভাবে খুব সহজে উপায়ে খুব অল্প উপকরণে বানানো যায় এই দারুণ একটা চিকেন বিরিয়ানি, যেটা খেলে আপনি বলবেন বাহ, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। তাই ভিডিওটা একজন তো দেখুন আর শিখে ফেলুন তো আপনাদের রান্নাঘরে পারফেক্ট চিকেন বিরিয়ানি তৈরির গোপন টিপসগুলো। চলুন তাহলে শুরু করি আজকে সুগন্ধে ভরপুর বিরিয়ানির ভ্রমণটা। এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো মুরগির মাংস। যে কোনো মুরগির মাংস আপনারা ব্যবহার করতে পারেন। এগুলোকে সুন্দর করে ভালো করে এবং ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কিন্তু ছোট বড় কোনোটাই বিষয় না, আপনারা চাইলে মুরগির সাইজটা একটু বড়ও করতে পারেন। আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, নিয়েছি 6-7টে কাঁচামরিচ এবং সব উপকরণগুলো অ্যাড করে দেব। 1 চামচ পরিমাণ নিয়েছি শুকনা মরিচ গুঁড়ো, নিয়েছি স্বাদ মতো লবণ এবং তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিয়েছি আদা, রসুন এবং জিরা বাটা প্রায় 2 চামচের সমান। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের মতো রেখে দিব রেস্টে। 10 মিনিট পর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে চুলা জ্বালিয়ে দিব এবং কষিয়ে নিব খুব সুন্দর করে, পানিটা কমে আসা পর্যন্ত। আমি 1 থেকে 2 বার এইভাবে করে হালকা করে নেড়ে চেড়ে নিব এবং মিডিয়াম এবং লো হিটে রেখে দিব, যাতে মুরগির মাংসগুলো অতিরিক্ত সিদ্ধ না হয়, আবার সিদ্ধ কমও যেন না হয়। সেক্ষেত্রে একটু মিডিয়াম লো হিটে রেখে হালকা হালকা নেড়ে চেড়ে নেব। এরপর পানি শুকিয়ে আসলে অ্যাড করে দেব আমাদের রাঁধুনি তেহেরি মিক্স। আপনারা চাইলে বিরিয়ানি মিক্সটাও দিতে পারেন। এরপর আমি এদিকে চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাকনাতে রেখে দেব এবং অ্যাড করে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং আদা, রসুন, জিরা বাটা কিছুটা পরিমাণ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, সমস্যা নেই, স্কিপ করতে পারেন। এখানে আমি প্রায় 1 কেজির মতো চাল নিয়েছি। গ্লাসে পরিমাপ করলে 4 গ্লাস হয়, আর আমি পানির পরিমাণটা তার ডাবল দিব। আমি যদি 4 গ্লাস পানি দিই অবশ্যই 8 গ্লাস পানি দিতে হবে। তো আমি এখানে 4 গ্লাসের মতো চাল মেপেছি, তাই 1 কেজি হয়েছে, যার কারণে আমি 8 গ্লাস পানি দেব, তাহলে পারফেক্ট হবে চিকেন বিরিয়ানিটা। এবং একটি করে তেলটা দিয়ে ভালো করে চালটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই এই প্রসেসটা সবাই কম বেশি জানেন, আমিও সেম ওয়েতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ভাজলে চিকেন বিরিয়ানিটা অনেক স্বাদ এবং ঝরঝরে হয়। আমি এই টিপসটা অলওয়েজ ফলো করি, পোলাও রান্নার ক্ষেত্রে বা বিরিয়ানি হোক, দুইটাতেই আমি এই টিপসটা ফলো করি। আমি আশা করব আপনারাও করবেন। পানিটা ফুটিয়ে নিয়ে গরম পানিটা দিয়ে দিব সে চালের মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দেব লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতো, অতিরিক্ত দিলে যেহেতু আমাদের মুরগির মাংসের মধ্যে লবণ আছে, সেক্ষেত্রে লবণটা পরিমাণ ভেবে দিতে হবে। এরপর অ্যাড করে দেব চিকেনগুলো, নেড়ে চেড়ে অ্যাড করে দেব এখানে টমেটো সস এবং অ্যাড করে দিয়েছি 3টে গুঁড়ো দুধটাকে ভালো করে একটু গরম পানির সাথে মিক্স করে অ্যাড করে দিয়েছি পোলাওয়ের চালের মধ্যে। সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব এবং দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলে দেখতে পাবেন পানিটা অনেকটাই কমে গেছে এবং মাখা মাখা হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আজকে একদম লো হিটে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট একদম ঢাকনা দিয়ে লো হিটে রেখে আসলে আমাদের চিকেন বিরিয়ানিটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। আপনারা দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে এবং মাখা মাখা হয়েছে এই চিকেন বিরিয়ানিটা। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, দেখলে তো, এইভাবে খুব সহজে বানিয়ে ফেললাম একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি। সুগন্ধে ভরপুর, স্বাদে অসাধারণ, আর পরিবারের সাথে খেয়ে হবে মুগ্ধ।
তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও আসছে অনেক মজার মজার রেসিপি ও ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।